হরে কৃষ্ণ। দুর্লভ মানব জীবন নষ্ট করা উচিত নয়। এই দুর্লভ মানব জীবন কখনোই বৃথা নষ্ট করা উচিত নয়। পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করে যে জীবন, তা সভ্যতার জীবন নয়। আসল সুখ কি? সেটি কি কেবল দামি গাড়ি বা বাড়িতে, নাকি মনের শান্তিতে? দেখুন, শ্রম সবাই করে। একটি গাধা বা শূকর ও দিনরাত পরিশ্রম করে শুধু পেটের টানে। মানুষের শ্রম হওয়া উচিত আত্মিক উন্নতির জন্য, কেবল ইন্দ্রিয় তৃপ্তির, খাওয়া, ঘুমানো, ভয় এবং বংশ বিস্তারের জন্য নয়। শূকর যেমন বিষ্ঠা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তেমনি মানুষ যদি কেবল ক্ষণস্থায়ী জাগতিক সুখের জন্য নিজের পুরো জীবন ক্ষয় করে দেয়, তবে তার এবং প্রাণীর মধ্যে পার্থক্য থাকে না। ইন্দ্রিয় সুখ হলো সাময়িক, যা শেষ পর্যন্ত ক্লান্তি এবং দুঃখ নিয়ে আসে। হরে কৃষ্ণ। দুর্লভ মানব জীবন নষ্ট করা উচিত নয়। এই দুর্লভ মানব জীবন কখনোই বৃথা নষ্ট করা উচিত নয়। পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করে যে জীবন, তা সভ্যতার জীবন নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কঠোর পরিশ্রম করা এই শরীরের উদ্দেশ্য নয়। ন্যায়ং দেহ দেহ ভাজনাং নিলোক কষ্টানু কামনাং হত্যে বিদ্ভুজাং। অর্থাৎ কঠোর পরিশ্রম করে ইন্দ্রিয় ভোগ করার মাধ্যমে সুখ লাভের চেষ্টা করা শূকরদের কাজ। অর্থাৎ কঠোর পরিশ্রম করে ইন্দ্রিয় ভোগ করার মাধ্যমে সুখ লাভের চেষ্টা করা শূকরদের কাজ, মানুষের নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে তপস্যা। বিশেষ করে ভারতবর্ষে অসংখ্য মুনি ঋষি, রাজা মহারাজা, ব্রহ্মচারী, সন্ন্যাসীরা প্রাথমিক উদ্দেশ্যে সাধনের জন্য গভীর তপস্যা করেছেন। বুদ্ধদেব ছিলেন একজন রাজপুত্র, কিন্তু তিনি সব কিছু ত্যাগ করে তপস্যায় ব্রতী হয়েছিলেন। এটাই মানুষের জীবন। মহারাজ ভারত, যার নামানুসারে এ দেশের নাম হয়েছে ভারতবর্ষ, মাত্র 24 বছর বয়সে তার রাজ্য, সুন্দরী স্ত্রী এবং শিশু সন্তানদের ত্যাগ করে পরমার্থ সাধনার জন্য তপস্যায় গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স যখন মাত্র 24 বছর, তখন তিনি তার যুবতী স্ত্রী, বৃদ্ধা মাতা এবং সমস্ত সংসার ত্যাগ করেছিলেন। এই রকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। ভারতবর্ষ হচ্ছে তপস্যার স্থান, তপভূমি, কিন্তু আজ আমরা সেই কথা ভুলে গেছি। এখন আমরা এটিকে কারখানার দেশ বানানোর চেষ্টা করছি। আশ্চর্যের বিষয় যে ভারতবর্ষে আজ তপস্যার কথা খুব কম প্রচার করা হয়, অথচ প্রকৃতপক্ষে ভারতবর্ষ হচ্ছে ধর্মের পীঠস্থান, ধর্মক্ষেত্র। কলিযুগের অবস্থা ও একমাত্র পথ কেবল ভারতবর্ষেই নয়, এই কলিযুগে সর্বত্রই সবকিছুরই অধঃপতন হচ্ছে। এই কলিযুগে মানুষের আয়ু কমে গেছে, পারমার্থিক জ্ঞান লাভের জন্য তার কোনো প্রচেষ্টা নেই। আর কেউ যদি চেষ্টা করে, তবে নানা প্রতারকের দ্বারা প্রতারিত হয়ে বিপথে যায়। এই যুগ অত্যন্ত কলুষিত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছেন, সেটি এই যুগের জন্য সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সহজ পথ। হরের নাম হরের নাম এব কেবলম কল্লৌ নাস্তেব গতিরনাথ। কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নেই। সেটি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে একমাত্র কর্তব্য। কলিযুগের একটি মহান গুণ শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কলিযুগের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন,
হে রাজন, কলিযুগ যদিও পাপের সমুদ্রের মতো, তবুও এর একটি মহান গুণ আছে। কেবল শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলেই মানুষের জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারে। মানুষ ও পশুর জীবনের পার্থক্য বিষয়ের জীবন মানে হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এই চারটি প্রবৃত্তি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই রয়েছে। একটি কুকুর খাদ্যের সন্ধান করে, মানুষও খাদ্যের সন্ধান করে। কুকুর ক্লান্ত হলে ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুর আত্মরক্ষার চেষ্টা করে, মানুষও করে। পার্থক্য শুধু এই যে কুকুর দাঁত নখ দিয়ে আত্মরক্ষা করে আর মানুষ পরমাণবিক বোমা দিয়ে আত্মরক্ষা করে। কিন্তু প্রবৃত্তি তো একই। সুতরাং এই চারটি প্রবৃত্তি পূরণ করাকে যদি আমরা সভ্যতা বলি, তবে তা পশু সভ্যতা, মানব সভ্যতা নয়। মানব সভ্যতার প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত অর্থ অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম সত্য সম্পর্কে অনুসন্ধান করা। যতক্ষণ পর্যন্ত মানুষ জন্ম, মৃত্যু, জরা ব্যাধির দুঃখ থেকে মুক্তির পথ অনুসন্ধান না করে, ততক্ষণ তাকে প্রকৃত মানুষ বলা যায় না। মানব জীবনের প্রকৃত লক্ষ্য আমাদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত। যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, জীবনের প্রয়োজনীয় বিষয়গুলি সংযমের মধ্যে রেখে আমাদের পারমার্থিক উন্নতির জন্য সময় ব্যবহার করা উচিত। এই যে জীবনের শেষে যেন আবার নতুন জড়দেহ ধারণ করতে না হয়, বরং এই জীবনেই যেন আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারি, সেটি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংকীর্তন করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম